সম্মানিত হাজিরিন মুসল্লিয়ান কিরাম, আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলার ইচ্ছা পোষণ করেছি সেটা হলো কোরবানির শিক্ষা, ঈদুল আজহার উদ্দেশ্য, ঈদুল আজহার ধর্মীয় ও সামাজিক গুরুত্ব এবং করণীয় ও বর্জনীয়। সংক্ষিপ্ত সময়ের মধ্যে এতটা বিষয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে সঠিক কথাগুলো বলার এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই পড়ি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, মহান রব্বুল আলামিন আমাদেরকে দ্ব্যর্থহীন ভাষায় ১৫০০ বছর আগে কোরআনে হাকিম এক আয়াত নাযিল করেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, এই সব কিছুই একজনের জন্য। তিনি কে? আল্লাহ। সঙ্গত কারণেই আমাদের নামাজ, আমাদের যত ইবাদত, সমস্ত ইবাদত যেমনি ভাবে আল্লাহ তাআলার জন্য, ঠিক একেবারে সন্নিকটে একটি মহান ইবাদত কোরবানি। এই কোরবানিটাও কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতটুকু আল্লাহ তাআলার জন্যই আমাদেরকে করার তৌফিক দান করুন, পড়ি আমিন। সম্মানিত ভাইরা, কুরবানি আমরা কার জন্য করব? এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যার সোজা সাপটা উত্তর আমরা এইভাবে দিয়ে থাকি যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমরা কুরবানি করব, তাকে সন্তুষ্ট করার জন্য আমরা কুরবানি করব। যদি এটা হয়, তাহলে কোন জিনিস আপনি আল্লাহর জন্য কোরবানি করবেন, কেমন জিনিসটা আপনি আল্লাহর জন্য হাদিয়া দিবেন, কি ধরনের মূল্যমানের জিনিসটা আপনি আল্লাহ তাআলার জন্য পাঠাবেন, এটা আপনি যার জন্য এই আয়োজনটা করছেন, যাকে কেন্দ্র করে আয়োজনটা করছেন, তিনি যত বড়, তিনি যত মহান, তিনি যত মহৎ, যা তার কাছে আপনি যেটা পাঠাবেন হাদিয়া হওয়া উচিত, সেটাও তত মহান, সেটাও তত বড়, সেটাও আপনার পক্ষ থেকে সবচাইতে সুন্দর জিনিসটা। ঠিক কিনা ভাই? প্রিয় ভাইয়ের আমার, আমাদেরকে যদি কেউ কথা বলে, হঠাৎ করে যদি বলে যে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য আপনাকে চিঠি পাঠানো হয়েছে, আপনাকে একটা মাছ উপহার পাঠানোর জন্য, আপনি একটু খেয়াল করেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের জন্য আপনাকে কেউ চিঠি পাঠিয়েছে, আপনি একটা মাছ উপহার দিবেন। আপনি কি ভাই মিরপুর ১ নাম্বার থেকে কিংবা ১০ নাম্বার থেকে কোন রকম একটা পচা কিংবা কোন রকম একটা মাছ প্যাকেট করে আপনি পাঠিয়ে দিতে পারবেন? কথা বলছেন না কেন? পারবেন? পারবেন না তো। এটা আপনার বিবেক বাধা দিবে, আপনার আত্মসম্মান বোধ বাধা দিবে, আপনার স্ট্যাটাস বাধা দিবে। প্রিয় ভাইয়েরা আমার, আপনি যেটা করবেন, দেশের সবচাইতে ভালো যেই জায়গায় তাজা মাছ পাওয়া যায়, সবচাইতে বড় মাছ, সবচাইতে আকর্ষণীয় মাছ যেখানে পাওয়া যায়, আরো হয়তো ১০ জনে মাছ পাঠাবে, কিন্তু এই ১০ জনের মাঝে যেন আমার মাছটা লক্ষণীয় হয়, আমার মাছটা নিয়ে আলোচনা হয়, আমার মাছটা নিয়ে যেন কথা হয়। সুতরাং আমি মাছ পাঠাবো কারওয়ান বাজার থেকে, আমি মাছ পাঠাবো যাত্রাবাড়ির বড়হাট থেকে, সেখান থেকে সারা বাংলাদেশ থেকে যেখানে বড় মাছ আসে সেইখানের সবচাইতে তাজা, সবচাইতে বড়, সবচাইতে জ্যান্ত মাছটা আমি দেখে যত টাকাই লাগুক না কেন, এটা আমি মাননীয় প্রধানমন্ত্রীর জন্য পাঠাবো। কথা ভাই ঠিক না বেঠিক? ও ভাই, আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি আপনার কাছে একটি মাছ চান, যদি আপনি এই উপহারটুকু পাঠাইতে চান, সবচাইতে ভালোটা, রব আপনার কাছে আপনার পক্ষ থেকে আল্লাহর জন্য কুরবানি চেয়েছেন, রব আপনার কাছে কুরবানি চেয়েছেন। ও ভাই, আপনি বলেন তো, আমার দেশের প্রধানমন্ত্রী, বাদ দেন আমার দেশের প্রধানমন্ত্রী নয়, তাম পৃথিবী সবচাইতে ক্ষমতাধর মানুষটি যিনি, তিনি যদি কোনো কিছু বলেন আর এর এগেইনস্টে যদি আমার আল্লাহ কোনো কিছু বলেন, তিনি প্রধান না আমার আল্লাহ বড়? জোরে বলতে হবে, কে বড়? দুনিয়ার কোন রাষ্ট্রপ্রধানের জন্য আপনি যে আয়োজন করবেন, আপনি কি আমার আল্লাহর জন্য এমনটাই করবেন, না আরো কম করবেন, না আপনার যতটুকু বেশি আছে সবটুকু দিয়ে করবেন? সবটুকু দিয়ে করবেন। ঠিক না ভাই? আল্লাহ আমাদের জন্য কোরবানি চেয়েছেন। আমি বুঝাইতে চাইলাম
আল্লাহ আপনার কাছে কুরবানি চেয়েছেন, এবার আপনি বাছাই করবেন আল্লাহর জন্য আপনি কুরবানিটা কি দিবেন। আপনার সামর্থ্যে থাকা সবচাইতে ভালো পশুটি আপনি কুরবানি দেবার জন্য প্রস্তুতি হন। কেন? কারণ এটি প্রধানমন্ত্রী চাননি, রাষ্ট্রপতি চাননি, এটি চেয়েছেন কে? একটু জোরে বলতে হবে, কে চেয়েছেন? আল্লাহ চেয়েছেন। ভাই, আল্লাহ চেয়েছেন। আপনি আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য যদি মনে করেন আল্লাহকে সন্তুষ্ট করবেন একটি কানা লোলা খোরা পশু দিয়ে, যদি এটি আপনার ঈমানের সাথে যায় তাহলে আপনি করেন। আর যদি মনে করেন না, আমার ব্যক্তিত্বের সাথে আমার ঈমানের সাথে যে মহান সত্তা আমার কাছে কুরবানি চেয়েছেন, তার যে স্ট্যাটাস, তামাম জাহানের যে তিনি স্রষ্টা, তার কাছে আমি উপহার পাঠাবো, তিনি আমার কাছে হাদিয়ে চেয়েছেন কুরবানি, সুতরাং আমি আমার জীবনের সবচাইতে ভালো পশুটি, সবচাইতে আমার বেস্ট চয়েসের পশুটি আমি আল্লাহর জন্য কুরবানি করব। কথা ঠিক না ভাই? প্রিয় ভাইরা, আল্লাহ আপনার কাছে কি চান? আল্লাহ আপনার কাছে কত বড় পশু কুরবানি করছেন সেটি তো জানি না। আল্লাহ আপনার কাছে তো সেটি চান না, গোশত চান না, রক্ত চান না, মাংস চান না, এগুলো চান না তো আল্লাহ। আল্লাহ দেখবার চায় তোমাকে যদি প্রধানমন্ত্রী ইনভাইটেশন দিত তোমাকে মাছ পাঠানোর জন্য, গরু পাঠানোর জন্য, তুমি কোনটা করতে? আর আমি আল্লাহ ইনভাইটেশন তোমাকে দিয়েছি আমার জন্য কুরবানি করার জন্য, তুমি কোনটা করলে? তুমি কোনটা করলে? তাকওয়া, এই অন্তর্ভীতি, এই অন্তরাত্মার যে স্বীকৃতি, এই তাকওয়াটুকুই আল্লাহ চান। আল্লাহ কোন পশুর কুরবানির গোশত চান না, হাড় গুড় কিছুই চান না। আল্লাহ যেটা চান এটা হলো ভেতরের তাকওয়া, ভেতরের তাকওয়া। আপনি কোন নিয়তে, কতটুকু শুদ্ধ হয়ে, কতটুকু খালিস ভাবে পশুটি আল্লাহর জন্য আপনি কুরবানি করতে পারলেন, এই জিনিসটি আল্লাহ চান। তাই তো আল্লাহ বলছেন সূরা হজ 37 নম্বর আয়াত, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমার কাছে কুরবানির গোশত চাই না, পশুর গোশত চাই না, রক্ত চাই না, মাংস চাই না, হাড্ডি চাই না, কোনো কিছুই চাই না, বরং আমি তো চাই তোমাদের ভেতরে তাকওয়া। তোমার পশু জবেহ করার পর দুনিয়াতে রক্তবিন্দু মাটিতে পড়ার আগেই তোমার তাকওয়ার উপর ভিত্তি করে আমি তোমার পশুর কুরবানি গ্রহণ করে নেব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা এত বেশি স্বার্থের পেছনে অন্ধ, এত বেশি স্বার্থের পেছনে অন্ধ, আমরা যদি কখনো কোনো থুতুটাও ফেলি, এই থুতুটাও চিন্তা করি অন্যের জমিনে ফেলতে পারি কিনা। তাইলে অন্তত একটা থুতু নিজের জমিনে পড়লো না, অন্যের জমিনে পড়লো। ভাই, আপনি একটু খেয়াল করেন আমরা কতটা স্বার্থপর। বাস্তবিক পক্ষে আপনি বাস্তবতার সাথে কথাগুলোকে মেলাবেন। এতটুকু হলো আমার লাভ হলো যে এক থুতু একটি বারের জন্য হলেও আমার জমিতে না পড়ে অন্যের জমিতে পড়েছে। আমরা হলাম ভাই সেই মানুষ, এইরকম সময় এসে আর্থিকভাবে ইবাদত করা, আর্থিক ইবাদত খাঁটি ভাবে নিয়তকে সহি করে করা, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই সময় এসে এমন একটি সময়ে দাঁড়িয়ে নিরেট আল্লাহর জন্যই কুরবানি করতে পারা, অর্থ খরচ করে, এটা অত্যন্ত স্ট্রাগল করতে হয়। মনের সাথে, আত্মার সাথে অত্যন্ত স্ট্রাগল করতে হয় যে আপনি করতে পারছেন কিনা, নাকি সমাজের জন্য আপনি করছেন, নাকি স্ট্যাটাস রক্ষা করার জন্য আপনি করছেন, নাকি সন্তান সন্ততি খুশি করার জন্য আপনি করছেন, নাকি আপনার আত্মীয় স্বজন জানবে যে আপনি বড় গরু কুরবানি করছেন সেজন্য করছেন। ভাই, নানাবিধ প্রশ্ন আপনার অন্তরে জাগ্রত হয়ে আছে। আল্লাহ দেখবেন তাকওয়া, আল্লাহ দেখবেন তাকওয়া, সত্যিকার ভাবে আপনি কেন কুরবানি করছেন। যেমন দান একটি আর্থিক ইবাদত। দানের ক্ষেত্রে দেখবেন মানুষ শোনাতে পছন্দ করে, মানুষ দেখাতে পছন্দ করে, মানুষ, এটা মানুষের নেচার। মানুষ দেখাতে চায়, একটু দান করে শোনাতে চায়। মানুষ অনেক সময় বলে যে আমি অমুক মাদ্রাসায় প্রতি মাসে 5,000 টাকা করে দেই, অমুক এতিমকে আমি দেখভাল করি, অমুক জায়গায় আমি একটি এমন করেছি তেমন করেছি। এমন কথা আপনি শোনেন না ভাই? ভাই শোনেন না? হ্যাঁ, আমরা এটা করে প্রচার করতে বেশি পছন্দ করি, বলতে পছন্দ করি,
মানুষকে দেখাতে পছন্দ করি, অমুক মসজিদে আমি এই করে দিয়েছি, সেই করে দিয়েছি, ইত্যাদি ইত্যাদি নানান কথা আমরা বলি। বলার আবার অনেক ধরন আছে, অনেক স্টাইল আছে আমাদের। দেখেন কিছু মানুষ এরকম করে বলে, এত সুন্দর করে বলে যে তিনি বুঝাতে চান আমি আসলে আপনাদের শোনাইতে চাই নাই, আমি আসলে আপনাকে দেখাইতে চাই নাই। এটা বলা বলছি আর কি, যে ভাই এটা তো আমি করতে পারি নাই, আমার আল্লাহ আমার দিয়ে করাচ্ছেন। আছে না ভাই এমন কিছু মানুষ? আমার আল্লাহ আমাকে দিয়ে করাচ্ছেন, আল্লাহ না করলে আমার কোন ক্ষমতাই ছিল না করানোর, আমি মাধ্যম আর কি করার মতো। তারপরেও তাকে বলতে হচ্ছে। দিস ইজ ট্রু। সত্যটা এই জায়গায় তিনি নানান ভাবে বলছেন যে আল্লাহ করাচ্ছেন, আমার দ্বারা করাচ্ছেন, আমার মতন গরিবের দ্বারা, আমার মতন পাপীর দ্বারা। আল্লাহ ওই মসজিদে একটি এই করে দিয়েছে, একতলা ছাদ করে দিয়েছেন, ওই মাদ্রাসায় এতিমদের জন্য প্রতি মাসে একটি ব্যবস্থা করে দিয়েছেন। ভাই আমি তো করতেই পারি না, আল্লাহ আমার দ্বারা করাচ্ছেন। কথার স্টাইলটা এরকম। তিনি আমাকে কনভিন্স করতে চাচ্ছেন, আপনাকে কনভিন্স করতে চাচ্ছেন। তিনি শোনাচ্ছেন না, জানাচ্ছেন না, তিনি আল্লাহর প্রশংসা করছেন, কিন্তু দিন শেষে তিনি তিনারটাই জানাচ্ছেন। কথা বলছেন না কেন ভাই? মানুষের ধরনটা এরকম। মানুষ বলে বলে মজাক পেতে চায়, মানুষ জানাইতে চায় একটা কিছু করে। প্রিয় ভাইরা, যেখানে এই যে অবস্থা, আর্থিক ইবাদতের ক্ষেত্রে মানুষ জানাতে চায়, আর্থিক ইবাদতের ক্ষেত্রে মানুষ দেখাতে চায়, সেই জায়গায় কোরবানি একটা আর্থিক ইবাদত। এই জায়গায় মানুষ জানবে না, মানুষ দেখবে না, শুধুমাত্র আল্লাহর জন্য হবে। এটা অনেক কঠিন জিনিস, অনেক কঠিন জিনিস। এজন্য আমি আপনাকে বলবো, এই যে কোরবানি, কোরবানি আমাদের সুখ ত্যাগ করার শিক্ষা দেয়। কি ভাই ঠিক না? কোরবানি আমাদেরকে কি দেয়? আপনারা বোধহয় আমার কথা বুঝেন না। কোরবানি আমাদেরকে কি দেয় ভাই? সুখ ত্যাগের শিক্ষা দেয়, তাই না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্বীয় পুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরবানির মধ্য দিয়ে তার জীবনের যত সুখ ছিল, 96 বছরের যত সুখ ছিল, 86 বছরের যত সুখ ছিল, সব সুখ তিনি বিসর্জন দিচ্ছিলেন। এই শিক্ষাটাই তো আমাকে দেয়। কই, আমরা তো আসলে সেরকম কিছু করছি না। আমরা তো গোশত খাচ্ছি, তাই না? কোরবানি করে মৌজ মাস্তি করছি, কোরবানি করে আমরা তো আনন্দ করছি। তা আমাদেরকে ত্যাগের শিক্ষাটা দিল কোথায়? প্রশ্নটা হলো এই জায়গায়। কোরবানি আপনাকে ত্যাগের শিক্ষাটা দিল কোথায়? প্রিয় ভাই, ত্যাগের শিক্ষাটা আপনাকে নিতে হবে এই জায়গা থেকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমনি ভাবে 86 বছর বয়সে সন্তান লাভ করে, প্রায় 96 কিংবা 98 বছর বয়সে তার সন্তানের গলায় যেমন ছুরি ধরে নিজের জীবনের সবটুকু সুখ বিসর্জন দিয়েছিলেন, আল্লাহর হুকুমের সামনে নিজের জীবনের সবটুকু অর্জনকে বিসর্জন দিয়েছিলেন। আপনাকে এই জায়গা থেকে শিক্ষাটা নিতে হবে। সেই শিক্ষাটা হলো ত্যাগের শিক্ষা। কি নিবেন আপনি? ফজরের আজান হয়েছে, মসজিদ থেকে ফজরের আজান হয়েছে, ত্যাগের শিক্ষাটা আপনি এখান থেকে নেন। আপনার শরীর বলছে থাক কাজা করে নিও, শরীর বলছে 7টা বাজে উঠে নামাজ কাজা করে নিও, শরীর বলছে আপনি এখন উঠিয়েন না, শীত খুব শীত, কিংবা ঘুমটা এখনো অনেক রয়ে গিয়েছে। ত্যাগটা হলো এই জায়গায় কাঁথাটাকে লাথি মেরে ফেলে দিয়ে ফ্যানের সুইচটা অফ করে আপনি যখন উঠে গিয়ে ওযু করে মসজিদে আসতে পারলেন, জামাতে নামাজ আদায় করতে পারলেন, এটা হলো ত্যাগের শিক্ষা। আপনি তো ত্যাগ খোঁজেন কেবলমাত্র কোরবানিতেই, আপনি সেখানে তো সব ত্যাগ পাবেন না। আপনাকে সেখান থেকে ত্যাগের শিক্ষাটা নিতে হবে। আপনার এই ত্যাগের শিক্ষাটা প্র্যাকটিক্যালি কাজে লাগাতে হবে আপনার প্রতিটি ধাপে ধাপে, জীবনের প্রতিটি পরতে পরতে। তবে আপনি ত্যাগ খুঁজে পাবেন, সুখকে বিসর্জন দিবেন। এখানে সুখের চাহিদা কি? সুখ বলছে আপনি ঘুমান, সুখ বলছে আপনি নামাজে যাইয়েন না, কিন্তু ত্যাগ বলছে লাথি মেরে ফেলে দাও তোমার সুখ, তুমি নামাজে যাও। কারণ এখন নামাজে গেলে খুশি হবেন তোমার রব, সুখে থাকলে খুশি হবে শয়তান। সিদ্ধান্ত নিতে হবে আপনাকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমনি ভাবে শয়তানকে খুশি না করে নিজের সন্তানের গলায় ছুরি ধরেছিলেন রবকে সন্তুষ্ট করার জন্য, ঠিক তেমনি ভাবে আপনার মনের গলায় ছুরি ধরতে হবে। যখন মন বলবে, শয়তান বলবে শুয়ে থাকো, ঘুমিয়ে থাকো, তখন তার গলায় ছুরি ধরে আপনাকে নামাজে আসতে হবে।
এইটা হলো ত্যাগের শিক্ষা। প্রিয় ভাইরা আমার, ত্যাগ আল্লাহর জন্য আপনি ত্যাগ করবেন, এই সব কিছু আপনি আল্লাহর জন্য কুরবান করবেন। প্রিয় ভাই, কি বলবো ত্যাগের কথা, কি বলবো ত্যাগের কথা। চোখে তো ভাসে আরেক দৃশ্য, আপনাদের সবার চোখে হয়তো ভাসে আমাদের ছোট্ট ফুটন্ত গোলাপ, যে গোলাপের কলিতেই সে আজকে কবরের পথের পথিক, সেই ছোট্ট লামিসার কথা আপনাদের চোখে ভাসে না? লামিসার দ্বিখণ্ডিত টুকরা, দ্বিখণ্ডিত লাশ কি আপনার চোখে ভাসে না ভাই? ও ভাই, আমরা কোন জাহিলের যুগে বসবাস করছি? আমরা 8 বছরের সন্তান, কোন জায়গায় আমরা বসবাস করছি? কিসের বক্তব্য দিব আমি? 8 বছরের সন্তান আজকে ধর্ষণের দায়ে তাকে গলা টিপে হত্যা করে তারপর মাথা থেকে দেহকে দ্বিখণ্ডিত করা হয়। এ কোন সমাজে আজ আমি বসবাস করছি? কতটা দুঃখ আর ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমি বক্তব্য দিচ্ছি আপনি জানেন? চোখের সামনে বারবার বলছে, এ তো আমার মেয়ে। আমি একজন বাবা, কন্যা সন্তানের বাবা। আপনাদের অনেকেই কন্যা সন্তানের বাবা। মাননীয় প্রধানমন্ত্রী তিনিও কন্যা সন্তানের বাবা। আজ মানবতা কোথায় গিয়ে ঠেকেছে ভাই? কোথায় গিয়ে ঠেকেছে? আমরা আবার কতকে এই কথাও বলছি, যখন আমাদের পক্ষ থেকে এই কথা বলা হচ্ছে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। ইসলাম যেভাবে বিচার করার কথা বলেছে জেনাকারী, ধর্ষণকারী, তাকে সেইভাবে ব্যভিচারের শাস্তি দেওয়া হোক। সেই জায়গায় আবার কখনো অট্টহাসিতে আমরা মেতে উঠছি, কখনো বা কাউকে কোনো কথায় আমরা মধ্যযুগীয় শাসন বলে টিক্কা টিপ্পনি কাটছি। কি আশ্চর্য আমাদের, কি আশ্চর্য আমাদের ব্যথা। ইসলামী শাসনকে পর্যন্ত আমরা মধ্যযুগীয় শাসন বলে চালিয়ে দেবার চেষ্টা করছি। কি আশ্চর্য আমাদের কথা। অথচ আমাদের বোঝা উচিত ইসলামের কোন বিধান কোন কালের জন্য অচল নয়, বরং কিয়ামত পর্যন্ত প্রতিটি বিধান, কিয়ামত পর্যন্ত প্রতিটি যুগের জন্য অতি সচল। কথা বল ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত সচল। প্রিয় ভাইয়েরা আমার, ইসলামের বিধান নিয়ে কেউ যদি কোনো কথা বলে, তার ঈমান নিয়ে ভাববার সময় ইসলামের কোন বিধান যিনি দিয়েছেন, একটু আওয়াজ ছেড়ে বলবেন তিনি কে? আরেকটু আওয়াজ ছেড়ে বলবেন তিনি কে? আল্লাহর দেওয়া কোন বিধান দিয়ে যদি কেউ টিক্কায় টিপ্পনি কেটে মধ্যযুগীয় শাসন বলতে চায়, তার ঈমান নিয়ে ভাববার দরকার আছে না নাই? এটা আওয়াজ করে বলেন, দরকার আছে না নাই? আমি তো বলি, কালকে দেখলাম আইনজীবীরা বলছে 164-এ যখন এই ধরনের আসামি যখন সরাসরি স্টেটমেন্ট দিবে এবং 4-5 থেকে যখন সাক্ষ্য প্রমাণ মিলবে, 3 থেকে 7 দিনের মধ্যে এই মামলা নিষ্পত্তি হতে পারে। কিন্তু এখানে যদি আবার নতুন করে যদি আত্মপক্ষ সমর্পণের সুযোগ দেওয়া হয়, নানান ভাবে তাকে আইনের মার পেঁচে দেওয়া হয়। কত আইন আমরা দেখলাম, আইন চলতে চলতে কে কখন ধর্ষিত হয়েছিল, কে কখন বলাৎকার হয়েছিল, এটা আমরা ভুলতে বসেছি। নানান সিডি স্পট থেকে এটা আমাদের এখন আর মনেই নাই। কথা বল ঠিক কিনা? আইনের জায়গায় আছে। প্রিয় ভাই, আমরা করজোরে নিবেদন করতে চাই, মাত্র তিনটা, কত কিছুই তো আপনারা দেশে করলেন। আমরা এক সময় ক্রস ফায়ারও দেখেছি, দেখি নাই? আমরা ক্রস ফায়ার পর্যন্ত আমরা দেখেছি। তখন আইন কোথায় ছিল আমি জানি না। আমি বলতে চাই, তিনটা শাস্তি আপনি কেবলমাত্র দেন এই দর্শনের দায়ে যারা অভিযুক্ত হয়েছে এবং 164-এ যারা সাক্ষ্য দিয়েছে, 4-5 থেকে যাদের সাক্ষ্য প্রমাণ মিলেছে এবং সাক্ষী নিজে যখন দায় স্বীকার করেছে, তখন আপনি এই কাজটি করুন। ইসলামের বিধি মোতাবেক জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের চত্বরে সমস্ত লাইভ টেলিকাস্টের মাধ্যমে আপনি জানিয়ে দেন, টিভি চ্যানেলগুলো সেখানে লাইভ টেলিকাস্ট করুন। আপনি সারা দুনিয়াকে জানিয়ে দেন এই দর্শনের দায়ে আজকে শাস্তি দেওয়া হবে, তার মৃত্যুদণ্ড। বিশ্বাস করেন, ইসলামের একটি বিধান আপনি পালন করে দেখেন, ইসলামের একটি আইন আপনি এই যুগে কার্যকর করে দেখেন, কতটা সর্বাধুনিক এই ইসলামের আইন, কতটা যথোপযুক্ত ইসলামের আইন। 3টা ফাঁসি আপনি কেবলমাত্র দেন, 3টা সাজা কেবলমাত্র দেন। 10 বছর এইটা নিয়ে ফেসবুকে আর লেখা হবে না,
10 বছর এটা নিয়ে পত্রিকায় লেখা আসবে না, কমপক্ষে 10 বছর এই ধরনের কোন ঘটনা আমার দেশে ঘটতে হলে 10 বার চিন্তা করবে। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাই, এটা আমরা করছি না, তার মানে কি আমরা ছলে বলে কৌশলে দর্শককে সুযোগ করে দিচ্ছি কিনা, এটা ভাববার এখন বিষয়। এইটা ভাববার বিষয়। আইনের অনেক মার পেজ আছে, একটা কথা আছে, আকাশে যত তারা আইনের তত ধারা। প্রিয় ভাই, এখন দর্শনেরও অনেক আইন চেঞ্জ করতে হয়। অনেক আইনে এরকম আছে যে কোনটা ধর্ষণ, কোনটা ভেবিচার, কোনটা ভেবিচার, কোনটা ধর্ষণ আর কোনটা ধর্ষণ নয়, এটা নিয়েও আইন সংশোধনের জন্য কথা বলা উচিত। আপনি রুলস গুলো প্লে করলে দেখবেন লেখা আছে এরকম, যদি কোন যুবক যুবতী ইচ্ছায় যদি বিবাহ বহির্ভূত ইচ্ছায়ও যদি তারা এই কাজ করে, খারাপ কাজ করে, এটা দর্শন বলে চালানো যাবে না। যদি তারা কি হয় ইচ্ছায় করে, এটাকে ব্যভিচারও বলা যাবে না। আইন বলেছে ব্যভিচার বলা যাবে না। আবার আইন এটাও বলেছে বিবাহিত নারী পুরুষ, বিবাহিত নারী পুরুষ স্ত্রী অনেক সময় নানান সময় অভিমান করতে পারে, তখন যদি সেখানে ফিজিক্যাল ইন্টারকোর্স হয়, সেটাকেও স্ত্রী চাইলে ধর্ষণ হিসাবে মামলা দিতে পারবে। আইন সেটাও আছে। এগুলো কি ভাই পরিবর্তন করার দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন, কোনটা ধর্ষণ, কোনটা ব্যভিচার, কোনটা জেনা, কোনটা ব্যভিচার, এগুলো স্পেসিফিক সংজ্ঞায়িত করা দরকার। এগুলো আমরা এখন ভুলতে বসেছি। তখন কোনটার জন্য কোন আইন প্রয়োগ করতে হবে, আমার মনে হয় বিশিষ্ট আইনবিদ যারা আছেন, বিশিষ্ট ফকিহ যারা আছেন, তাদের সমন্বয়ে এই সংজ্ঞাগুলোকে স্পেসিফিক ভাবে করা উচিত। এবং সেই মতে আইনগুলো শুধু আইন না রেখে বরং আইনের প্রয়োগ করা উচিত। যথাযথ জায়গায় আইনের প্রয়োগ হলে এই দেশ থেকে এই খারাপ কাজগুলো আশা করা যায় বিতাড়িত হওয়ার সমূহ সম্ভাবনা আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই না লামিসার মতো আর কোন সন্তান ধর্ষণের গায়ে দুনিয়া থেকে বিদায় হয়ে শহীদ হয়ে যাক, এটা আমরা আর চাই না। এবং দর্শক আমরা চাই না যে দর্শক প্রকাশ্যে আবার বলতে পারে হ্যাঁ আমি এটা করেছি। এই দর্শকের তো 1 সেকেন্ড বেঁচে থাকার কোনো অধিকার ছিল না। এই দর্শকের 1 সেকেন্ড বেঁচে থাকার কোনো অধিকার ছিল না যদি আমরা আইনের সঠিক প্রয়োগ করতাম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। প্রিয় ভাই, এই ত্যাগেরই শিক্ষা, ত্যাগেরই শিক্ষা আপনাকে নিতে হবে। আপনাকে বুক বাস্তবাদ এগুলোকে বিতাড়িত করে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ত্যাগের এই মানসিকতাটা আপনাকে নিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, পড়ি আমিন। আমি একটি সার্কেল মেইনটেইন করি, যেখানে যে সার্কেলটা মেইনটেইন করতে গেলে দেখা যাবে আমার অনেক বন্ধু অসন্তুষ্ট হন নামাজের কথা বললে, আমার কোনো বন্ধু অসন্তুষ্ট হন যেখানে আল্লাহর সন্তুষ্টি আছে। আপনাকে আল্লাহর জন্য ওই সার্কেল থেকে দূরে চলে আসতে হবে। আপনাকে এই সার্কেল মেইনটেইন করা বাদ দিতে হবে, কারণ যেখানে আল্লাহর সন্তুষ্টি নাই সেখানে আপনারও সন্তুষ্টি থাকতে পারে না। আপনার একজন ঘনিষ্ঠ বন্ধু, দেখা গেল তার সাথে চলতে গেলে আপনার নানান আল্লাহর বিধান লঙ্ঘন হয়। আপনাকে সেই বিধান, আল্লাহর বিধানকে প্রায়োরিটি দিয়ে বন্ধুর বিধানকে, বন্ধুর কথাগুলোকে বাদ দিতে হবে। কারণ আমরা জানি আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, ভালোবাসা যেটা আল্লাহর জন্য হবে, শত্রুতাও হবে কার জন্য বলেন? আল্লাহর জন্য। আপনার সাথে আমার ভালোবাসা এটাও যেমন আল্লাহর জন্য, আপনার সাথে আমার শত্রুতা এটা হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। প্রিয় ভাই, অনেক ভাই আমাদের এই কোরবানি করবেন, অনেক ভাই কোরবানি করবেন। সারা জীবন আপনি কোরবানি করছেন, সারা জীবন কোরবানি করে আসছেন। এবছর যদি আপনি কোরবানি না করেন, আপনি মানুষ কি বলবে? আশপাশের কোরবানি দেখিয়ে ছেলেমেয়েরা কি বলবে? কেমন লাগে যদি আমি কোরবানি না করি? এই যদি আপনার কোরবানির মনস্তাত্ত্বিক বিষয় হয়, তাহলে এর মানে কি? এর মানে হলো খাহেশ মেটানো। এর মানে কি বলেন? খাহেশ মেটানো। এর মানে কোরবানি বা ইবাদত একটাও নয়। আল্লাহ তাআলা বলছেন আপনাকে কোরবানি করতে হবে কেবলমাত্র আল্লাহর জন্য। মানুষ কি বলবে, সন্তান সন্ততিরা কি বলবে,
এই চিন্তা করে আপনাকে পশু জবাই করলে এটা কুরবানি হবে না, এটা ইবাদত হবে না। মানুষ জিজ্ঞেস করে, অনেক সময় আমাদের কাছে জিজ্ঞেস করে, হুজুর ঋণ করে কুরবানি করা জায়েজ আছে কিনা? অনেক সময় মানুষ আমাদেরকে এই ধরনের প্রশ্ন করে যে ঋণ করে কুরবানি করা জায়েজ আছে কিনা। প্রিয় ভাইরা, কুরবানি তো করতেই হবে। আমার ভাগে দেখা গেছে যে আমার ভাগে দেয়া যাবে না, হ্যাঁ, ভাগে কুরবানি দেয়া যাবে না, বাড়িওয়ালা মানুষ, কুরবানি ভাগে দিলে মানুষ কি বলবে? কিংবা কুরবানি যদি ছাগল দেই, ভেড়া দেই, তাহলে লোকে কি বলবে? এরকম একটা ব্যাপার স্যাপার আছে না ভাই? আমাদের মধ্যে কাজ করে না ভাই? কাজ করে। প্রিয় ভাইরা আমার, ভাগে দিলে আমাদের অনেকের ইজ্জত সম্মান নষ্ট হয়ে যায়। একটা ছাগল দিলে আমাদের ইজ্জত সম্মান নষ্ট হয়ে যায়, ভেড়া দিলে আমাদের ইজ্জত সম্মান নষ্ট হয়ে যায়। তবে কি আসলেই আমি কুরবানিটা আল্লাহর জন্য করছি, নাকি ইজ্জত সম্মান বাঁচানোর জন্য করছি? এটা আপনাকে ভাবার বিষয়, আপনি ভাববেন এটা। ভাই, আপনি এখনো কুরবানি করেন নাই, সুতরাং আপনাকে ভাবতে হবে, আপনাকে সঠিকভাবে এই বিষয়টি অনুধাবন করে বুঝে তারপরে কুরবানির স্টেপ নেওয়া লাগবে। এখানে ব্যাপারটি হলো, ঋণ করে কুরবানি করা তো জায়েজ আছে। যদি আপনি এই ঋণ পরিশোধ করার ব্যবস্থা থাকে তবে আপনি ঋণ করে কুরবানি করতে পারেন। কিন্তু আমি কাউকে এই কথা বলতে শুনি নাই যে হুজুর ঋণ করে মসজিদে দান করা যাবে কিনা। ভাই একটু খেয়াল করেন তো, আপনি শুনেছেন কিনা জানি না, আমি শুনি নাই, আমার কাছে কেউ এসে কথা বলে নাই যে হুজুর আমি ঋণ করে মসজিদে 50,000 টাকা দান করতে চাই, এটা জায়েজ হবে কিনা। এই লোক কি আপনার সাক্ষাৎ আছে এই লোকের সাথে? দেখেছেন কখনো এমন লোক? নাই। কিন্তু কুরবানির বেলায় কথা বলা হচ্ছে। আজ পর্যন্ত কোনো মুসলিম আমি পেলাম না, কোনো মানুষ আমি পেলাম না এই কথা আমাকে বলছে হুজুর আমি মসজিদে দান করতে চাই 20,000 টাকা, 50,000 টাকা। এখন এই টাকাটা আমার কাছে নাই, মসজিদের প্রয়োজন, কেউ যখন করছে না আমি ঋণ করে করতে চাই। কেউ নাই এই বেলায়, কেউ নাই। কেন? কুরবানি যদি আল্লাহর জন্যই হয়, আর দানও যদি আল্লাহর জন্যই হয়, দানের বেলায় ঋণের যখন প্রশ্ন আসে না, কুরবানির বেলায় ঋণের প্রশ্ন আসে কেন? কারণ সেখানে নগদ কিছু লাভ আছে। কথা বলছেন না কেন? সেখানে কি আছে ভাই? কুরবানিতে নগদ কিছু লাভ আছে, ঋণে নগদ লাভ নাই। নগদ লাভের জন্য আপনি বলছেন আপনার কুরবানি হোক বা না হোক, গোশত তো আপনার ফ্রিজে ঢুকবে। কথা কম না কেন? গোশত তো আপনার ফ্রিজে ঢুকবে, সমাজের স্ট্যাটাস তো আপনার ঠিক থাকবে, আপনি বাড়িওয়ালার ভাবসাব তো ঠিক থাকবে, আপনার সন্তানেরা তো খুশি থাকবে, আরেক সন্তানদের সাথে আপনার কলিগের কিংবা আপনার পাশের ফ্ল্যাটের সন্তানদের সাথে আপনার সন্তান তো গল্প করে বলতে পারবে আমার বাবা 1.5 লক্ষ টাকা দিয়ে কুরবানি দিয়েছে। ভাই তো বুঝার বিষয়, আপনি বুঝুন আপনি কি কুরবানি আল্লাহর জন্য করছেন কিনা, এটা আপনাকে এখনো বুঝার বিষয়। আপনি এখনো কুরবানি করেননি, সুতরাং মনের সাথে আত্মার সাথে আপনাকে বোঝাপড়া করা দরকার যে আপনি যেটা করতে যাচ্ছেন এটা আসলে কার জন্য করছেন, নিরেট আল্লাহর জন্যই করছেন কিনা, এটা আপনাকে এখনো বোঝা দরকার। কারণ এটা সাধারণ কোনো মামুলি বিষয় নয়, এটা একটি ইবাদত। কোন ইবাদত লোক দেখানো হলে রিয়া হয়, রিয়াকারী জান্নাতে প্রবেশ করে না, তার জায়গা জাহান্নামে হয়। ভাই আমি আপনাকে কেন বলছি কঠিন কথাগুলো? কারণ আপনি যদি ইবাদতের মাধ্যমে রিয়াকারী হন, শিরককারী হন, আপনার জায়গা জান্নাতে হবে না। ইবাদত দেখা সত্ত্বে আপনাকে মানুষ মনে করলেও আপনি ইবাদত করেছেন, কিন্তু এই দেখানো ইবাদত করে আপনার জায়গা কোথায় বলেন? কোথায়? জাহান্নামে হবে। সেই জাহান্নাম থেকে ফেরানোর জন্য আমি কথাগুলো আপনাকে বলছি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, পড়ি আমিন। অনেক ব্যথা নিয়ে ভাই এই কথাগুলো বলা, হাসার জন্য নয়। এখনো আমরা কুরবানি করি নাই, আপনি কিসের জন্য এই কুরবানিটা করছেন? দয়া করে আজকে হলেও একটু ভাববেন, লোকে কি বলবে এটার জন্য করছেন, সমাজের স্ট্যাটাস রক্ষা করার জন্য করছেন, নাকি নিরেট আল্লাহর জন্যই ইবাদতটুকু করছেন? এটার জন্য আপনাকে বুঝতে হবে। সম্পূর্ণ সন্তোষজনক জবাব ভেতর থেকে যতক্ষণ পর্যন্ত আসবে না ততক্ষণ পর্যন্ত কুরবানির স্টেপ নেবেন না। তখন স্টেপ নেন, মনের বোঝান যে এটা ইবাদত,
মনের বুঝান এটা ইবাদত। এই ইবাদত লোক দেখানো করলে রিয়া হয়, আর রিয়াকারীর জায়গা জাহান্নাম। সুতরাং তুমি ইবাদত করতে যাচ্ছ মানুষকে দেখানোর জন্য নয়। দেখবেন যিনি, আওয়াজ ছেড়ে বলেন তিনি কে? আল্লাহ। এই জন্য স্টেপ নিতে হবে আপনাকে ভেবে চিনতে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, একটু খেয়াল করেন, আপনি আল্লাহর জন্য কোরবানি করছেন কিনা এটার জন্য আপনি একটি পরীক্ষা করতে পারেন। সেটি কি? প্রতি বছর ধরেন আপনি গরু কোরবানি দেন, প্রতি বছর আপনি গরু দেন, আর ইভেন আপনার সামর্থ্য আছে গরু কোরবানি দেওয়ার মতো। এবার আপনি একটু চিন্তা করেন ভিন্ন ভাবে, আমার টাকা আছে, পয়সা আছে, সবই আছে, কিন্তু আমি কোরবানি এবার ছাগল দিব। কি দিব ভাই? একটু টেস্ট করেন, নিজেকে টেস্ট করেন, মনের টেস্ট করেন, দেখেন আপনার সাথে এটা যায় কিনা, নাকি নানান কিছু আপনার সামনে এসে উপস্থিত হয়। যদি অনেক কিছু আপনার সামনে উপস্থিত হয়, বুঝবেন আপনাকে গরু না দিয়ে ছাগলই দেওয়া লাগবে। ঠিক না ভাই? নাম্বার ওয়ান। নাম্বার টু, প্রতি বছর তো আপনি কোরবানি করেন, কোরবানি করার পরে আপনার ফ্রিজে গোশতগুলো ঢোকান। এবার না হয় আরেকটা টেস্ট করেন নিজেকে, যে কোরবানিটা কার জন্য করছেন। কোন গরিবকে কোরবানির পশুটা কিনে দিয়ে দেন। ভাই আমার কথাগুলো কি আপনি শুনছেন? কান লাগিয়ে শুনেন। একটা গরু হাট থেকে কিনলেন, এটা কিনে নিজের টাকা দিয়ে কিনে কোন গরিবকে নির্বাচন করে তার হাতে রশিটা বুঝিয়ে দিয়ে বলেন, আমার পক্ষ থেকে আল্লাহর জন্য কোরবানি করে নিও, গোশত তোমার। কাউরে জানিয়েন না। ভাই এটা অ্যাসিড টেস্টের মতো একটা কাজ না? অ্যাসিড টেস্টের মতো একটা কাজ না? যদি এটা আল্লাহর জন্যই হয়, আপনার ইবাদত যদি আল্লাহর জন্যই হয়, এটা আপনাকে করতে পারা উচিত। সব সময় না, মাঝে মধ্যে এটা করতে পারা উচিত। কোন মাদ্রাসায় একটা গরুর টাকা দিয়ে 10 ভাগের 10 ভাগ, 7 ভাগের 7 ভাগ টাকা দিয়ে আপনি সেখানে বলে দেন যে হুজুর এই কুরবানিটা আমার পক্ষ থেকে আপনি করে নিয়েন, গোশত মাদ্রাসার কোরআনের পাখিরা খেয়ে নেবে। কাউকে বলবেন না আমি যে এই টাকা দিয়েছি কিংবা গরু পাঠিয়েছি, কেউ জানার দরকার নাই। সমাজের মানুষ যা জানে জানুক, কিন্তু কুরবানি হবে কি হবে না? যদি ইবাদতটাই আপনি করতে চান, এই ইবাদত আদায় হবে কি হবে না? প্রতি বছর আপনি সেটা করেন এটা আমি বলি না, আপনি এটা মাঝে মধ্যে করেন, টেস্ট করেন। কিংবা অনেকে একাধিক কুরবানি দেন, একাধিক কুরবানি দেন। কেউ গরু দেওয়ার পরে আবার ছাগলও দেন, পরের দিন ছাগল দেন। আপনি এই দিন ছাগল দেন, গরুটা অন্য জায়গায় দিয়ে দেন, কোন গরিবকে দিয়ে দেন, কিংবা কোন মাদ্রাসায় দিয়ে দেন। দেখেন মন দেয় কিনা, মন দেয় কিনা। যদি মন দেয় তাহলে ইবাদত, যদি মন দেয় তাহলে লিওয়াজহিল্লাহ, যদি মন দেয় তবে নিরিদ আল্লাহর জন্য। আর যদি মনে বাধা দেয়, এটা গোশত খাবার জন্য, কুরবানি নয়। আল্লাহ আমাদেরকে কোরবানিটা কোরবানির মতোই করার তৌফিক দান করুন, পড়ি আমিন। প্রিয় ভাইরা আমার, কোরবানি করার আগে আপনি আল্লাহর জন্যই কোরবানিটা করছেন কিনা এটা ইনশিওর হন। এটা নিজের সাথে নিজে বুঝাপড়া করেন যে কোরবানিটা আপনি আল্লাহর জন্যই করছেন কিনা। যদি এটা আল্লাহর জন্য না হয়, লস প্রজেক্ট। যদি গোশত খাবার জন্য নিরেট হয়, লস প্রজেক্ট। এত বড় টাকা দিয়ে আপনি গোশত কিনতে যাবেন কেন? 1.5 লক্ষ টাকা দিয়ে গোশত কেনার তো কোনো প্রয়োজন আপনার নাই। আপনি তো গোশত 5 কেজি বাজার থেকে 5,000 টাকা দিয়ে কিনে গোশত খেতে পারেন, 1.5 লক্ষ টাকা খরচ করলেন, লস প্রজেক্ট। নিরেট যদি গোশত খাবার জন্যই যদি হয়, এজন্য ভাই কোরবানি করতে হবে কার জন্য? একটু আওয়াজ ছেড়ে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। বাহিরের আবহাওয়া খারাপ, আমি শেষ করে দিচ্ছি। আবহাওয়া খারাপের কারণে আমরা চেষ্টা করব আজকে অন্য সময়ের থেকে আগেই নামাজ শুরু করার জন্য। যারা বাইরে আছেন মেহরবানি করে আমরা যেন এসে জামাতে শরীক হয়ে যাই। এবার আমরা সংক্ষেপে জানবো ঈদুল আজহার উদ্দেশ্যটা কি। ঈদুল আজহার উদ্দেশ্য হলো ওয়াজিব আদায় করা। কি আদায় করা ভাই? ওয়াজিব আদায় করা। পশুর অকাতরে যে আনুগত্য,
স্বীকার করা, এই প্রকাশের মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করা। নাম্বার 3, মহান আল্লাহ তাআলা বিশ্বজাহানের সৃষ্টিকর্তা, তার নামে কেবলমাত্র পশু কুরবানি করা, এর সাক্ষ্য প্রদান করা। নাম্বার 4, পশুকে আল্লাহর নামে কুরবানি করে আল্লাহর একত্ববাদের সাক্ষ্য গ্রহণ করা, এটা প্রকাশ করা। নাম্বার 5, হাজিগণ মিনায় যেমনি ভাবে কোরবানি করেন, ঠিক আমরা বাংলাদেশ থেকে কোরবানি করে তাদের কোরবানির সাথে সাদৃশ্য প্রদর্শন করা। নাম্বার 6, সমস্ত অন্ধবিশ্বাসকে দূর করে মানবতার কল্যাণে আল্লাহ যে সমস্ত বাহিমাতুল আনআম, হালাল যে সমস্ত পশু জবেহ করার জন্য বলেছেন, সেই সমস্ত হালাল পশু থেকে আল্লাহর জন্য জবেহ করতে পারা। কুরবানির ঈদুল আজহার ধর্মীয় গুরুত্ব হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ন্যায় আবেগ, অনুভূতি, প্রেম, ভালোবাসা ও ঐকান্তিকতার সাথে পশু কুরবানি করা, একেবারে আল্লাহর জন্যই করা। সেখানে কুরবানির সময় হাসি তামাশা না করা, বরং এটা খেয়াল করা যেটাকে ইবাদত হচ্ছে, এটা নিরেট একটি ইবাদত। ইবাদতের সময় আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হওয়া, যে আল্লাহর জন্যই আমি এই পশুটি কুরবানি করছি, বিসমিল্লাহি আল্লাহু আকবার এটা বলা। আল্লাহর পথে নিজের প্রিয় বস্তু বিলিয়ে দেবার দীপ্ত শপথ গ্রহণ করা, যে কোনো সময়, শুধু কুরবানির ক্ষেত্রে এখানেই নয়, যে কোনো জায়গায়, যে কোনো সময়, যখনই আল্লাহর পথে নিজের সবটুকু বিসর্জন দেবার সময় আসবে, এমনকি জান মাল দেবার সময় আসবে, সেই সময় যেন আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে ইসলামের পক্ষে অবস্থান গ্রহণ করতে পারি, এই মানসিকতা শিক্ষা গ্রহণ করা। 3 নাম্বার হলো পশুর গলায় আমরা যখন ছুরি চালাবো, ঠিক সেই মুহূর্তে নিজের অন্তর পশুর গলায় ছুরি চালিয়ে নিজেকে বিসর্জন দেবার, নিজেকে সংশোধন হবার প্রচেষ্টা অব্যাহত রাখা। যে কোনো আল্লাহর আইনের সামনে, যে কোনো হুকুমের সামনে আমার যেন কোনো যদি কিন্তু না থাকে, বরং আমি যেন সব সময় মাথা পেতে নিয়ে নেই। আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, এর বাইরে যেন আমার কোনো সে না থাকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, পড়ি আমিন। প্রিয় ভাইরা আমার, অনেকগুলো আরো কাজ ছিল, কিন্তু আকাশের অবস্থা খারাপ হওয়ার কারণে আমরা আজকে সামনের দিকে আর গেলাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বৃহৎ একটা ইবাদত কুরবানি, এই কুরবানিটা আমি যতটুকু চেষ্টা করেছি আপনাদেরকে এটা বোঝানোর জন্য, এটা কেবল মাত্রই যেন আল্লাহর জন্য হয়, এটা একেবারে সঠিকভাবে নিয়ত করে খালেস ভাবে মনকে বুঝিয়ে যেন কুরবানি কিনি হালাল টাকা দিয়ে, এবং সঠিক নিয়ত নিয়ে যেন আমরা কুরবানি করি। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সঠিকভাবে কুরবানি করে কুরবানির উজরত আল্লাহ তাআলা যখন মিজানের পাল্লায় দিবেন, আমাদের সবাইকে দিয়ে মিজানের পাল্লাটা ভারী করে জান্নাতে যাবার সুযোগ আল্লাহ যেন আমাদের দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।